জিরো থেকে হিরো হতে চাইলে গুরুত্বপূর্ণ নসিহতগুলো আপনার জন্য। পরীক্ষায় 100% পাশ করার জন্য আজকে ছোট্ট ছোট্ট কিছু আমল শিখে যান। ইনশাআল্লাহ সম্মানের সহিত পরীক্ষায় 100% পাশ করবেন, গ্যারান্টি দিয়ে যাচ্ছি। প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, পরীক্ষার দিন তারিখ ঠিক হওয়াতেই মন ভেঙে গেছে, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, ভয় ভয় লাগতেছে, বিপদ আসতেছে, আনমনা হয়ে যাচ্ছে, পড়া মুখস্থ হচ্ছে না, রাতের বেলা ঘুম হচ্ছে না। এসবের টেনশন চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ইনশাআল্লাহ আজকে এমন কিছু তথ্য এবং টিপস আমল আপনাদেরকে শিখিয়ে দিব, যা কঠিন বিষয়ও খুব সহজভাবে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং সেখান থেকে ভালো একটি রেজাল্ট নিতে পারবেন। প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, পরীক্ষা হলো একটি অধ্যায়, একটি শিরোনাম, যেই শিরোনামের মাধ্যমে আপনি আগামী দিনের একটি উচ্চ স্থানে পৌঁছতে পারবেন। পরীক্ষা মহান আল্লাহ রব্বুল আলামিনও রেখেছেন। কাল কিয়ামতের মাঠে পরীক্ষা হবে, কবরে পরীক্ষা হবে, এজন্য তার বান্দা বান্দীদেরকে আগে থেকে সতর্ক করে দিয়েছেন। দুনিয়ার এই পরীক্ষায় এত ব্যস্ততা, রাত জেগে পড়া, এটা যদি আপনার কাছে গুরুত্ব বহন করে, তাহলে আপনার কাছেই ঠিক কিয়ামতের পরীক্ষা, কবরের পরীক্ষা গুরুত্ব থাকবে বলে আমরা নিশ্চিতভাবে আশা করতে পারি। দুনিয়ার এই পরীক্ষায় সম্মানের সহিত ভালো রেজাল্ট করতে আমরা সকলেই চাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পরীক্ষার্থী যারা আপনারা এই পরীক্ষা নিয়ে অনেক বিপদে রয়েছেন, শরীরের মধ্যে শক্তি পাচ্ছেন না, যারা পরীক্ষা নিয়ে অনেক ভয়ে রয়েছেন, শরীর কাঁপতেছে, পড়া মুখস্থ হচ্ছে না, তাদেরকে ছোট্ট ছোট্ট কিছু আমল বলে দেব, গুরুত্ব সহকারে শুনুন। প্রথম যেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে তা হলো আপনাকে বেশি থেকে বেশি মেহনত করতে হবে। পরীক্ষার জন্য মেহনতের কোনো বিকল্প নেই। যেমন মেহনত করবেন ঠিক তেমনি ফল পাবেন। এজন্য এই সময়টা, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিটকে আপনাকে কদর করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে মুজাহাদা করতে হবে। আপনি যেমন কষ্ট করবেন ঠিক তেমনি ফল পাবেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অভয় দিয়ে বলে দিয়েছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর তারা যা চেষ্টা করে তাই তারা পায়। ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি থাকে, অবশ্যই কষ্টের পরে স্বস্তি থাকে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। তবে এখানে একটি পরীক্ষার্থী ভাইয়েরা খুব ভালো করে স্মরণ রাখতে হবে যে নিজের যে নিজের যে ব্রেন, নিজের যে সরঞ্জাম, এসবের প্রতি ভরসা শুধু না রেখে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি তাওয়াক্কুল করো মহান আল্লাহ তাআলার উপরে, কঠিন থেকে কঠিন বিষয় তিনি সহজ করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি যেখান থেকে কল্পনাও করো নাই সেখান থেকে তোমাকে মহান আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। রিজিকের ব্যবস্থা বা অন্যান্য যে কোনো বিষয়ে মহান আল্লাহ তাআলা তোমাকে কি করে দিবেন, সেখান থেকে ব্যবস্থাপনা করে দিবেন। এখন মূল কথায় আসি। যারা পরীক্ষা নিয়ে টেনশনে রয়েছেন, দুশ্চিন্তা রয়েছেন, শরীর ভেঙে যাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, কি হবে কি না হবে, পড়া মুখস্থ হচ্ছে না, তাদেরকে ছোট্ট একটি আমলের কথা বলে দেই, শুনে রাখবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আমলটি, এই দোয়াটি সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন। তা হলো রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। এই দোয়াটি বেশি বেশি পড়ুন। পরীক্ষায় হলে গিয়ে পড়ুন, পড়ার আগে পড়ুন, পড়ার পরে পড়ুন, খেতে পড়ুন, উঠতে পড়ুন, হাঁটতে পড়ুন, বেশি বেশি পড়ুন রব্বি জিদিনি ইলমা। হে আল্লাহ, আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন। যিনি জ্ঞান বাড়ায় তিনি আল্লাহ। জ্ঞান কিন্তু এরকম খানাপিনার মধ্যে জ্ঞান থাকে না, এটা হলো গায়রুল্লাহ। কোনো কলার মধ্যে জ্ঞান নাই, কোনো পুষ্টির মধ্যে জ্ঞান নাই, কোনো দুধের মধ্যে জ্ঞান নাই।
মহান আল্লাহ তাআলার হুকুমেই মানুষের জ্ঞান বাড়ে। সেই মা আল্লাহ তাআলার কাছে আপনি জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতেছেন, আর আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান বৃদ্ধি করবে না, এমনটি হতে পারে না। আল্লাহ তাআলা জ্যামওয়ালা ব্রেনকে ওয়াশ করে আপনাকে জ্ঞান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ছোট্ট আমল প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সেটা হলো যে প্রতিদিন সালাতুল হাজত 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজ পড়ার পরে মোনাজাতে বলবেন, আয় আল্লাহ, আমার পরীক্ষা তুমি সহজ করে দাও, আমার প্রশ্নগুলো তুমি কমন করে দাও, যাতে করে আমি সুন্দরভাবে লিখতে পারি, পাশ করতে পারি, মা বাবার সম্মান রাখতে পারি, দেশের সম্মান রাখতে পারি। এইভাবে আপনি যদি পরীক্ষার হলে যান, হলে যাওয়ার পূর্বে যদি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে যান, আমি মনে করি আপনার পরীক্ষাটা অনেক সহজ হবে এবং আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে আশা করা যায়। আরেকটি ছোট্ট আমল হলো এই, পরীক্ষা নিয়ে ভয় করতেছেন, টেনশন হচ্ছে, পড়া মুখস্থ হচ্ছে না, রাতের বেলা ঘুম হচ্ছে না, এই আমলটি করুন। টেনশন হচ্ছে, রাতের বেলা ঘুম হচ্ছে না, পরীক্ষার চিন্তায় পড়া মুখস্থ হচ্ছে না, কি হবে কি না হবে, আপনাদেরকে বলে রাখি, শুনুন, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। ছোট্ট একটি দরুদ শরীফ, তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি বেশি বেশি পড়ুন, দেখবেন যে আপনার উপরে আল্লাহ তাআলার রহমত আসবে, আপনার পড়া মুখস্থ হবে এবং সেখানে গিয়ে আপনি ভালো করে লিখতে পারবেন, আমরা আশা রাখি। একটি বিষয় মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, আপনার নিয়ত ও ইখলাস ও তাকওয়া যদি আল্লাহর জন্য হয়, আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই ভালো সম্মানের স্থান দিবেন, সম্মানের রেজাল্ট দিবেন।